নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত এবং এরই সাথে শুভ নববর্ষের আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও প্রীতি অভিনন্দন রইল আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে। তো বন্ধুরা, এখানে কিন্তু আবহাওয়ার আপডেটে পাওয়া যাচ্ছে নতুন করে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জেরে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি থাকতে চলেছে এবং তাপমাত্রা কিন্তু বাড়বে। তবে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে কিনা, বাংলাদেশেও কিন্তু বৃষ্টি থাকছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে কিনা সেটা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে। এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন তাপমাত্রার ক্ষেত্রে কি আপডেট দিয়েছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝার যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার জন্য কি আপডেট দিয়েছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিয়েছে এবং সর্বশেষে কিন্তু আমরা দেখে নেব বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে এবং তাপমাত্রা কতটা নামতে পারে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু থাকছে, যেটা কিন্তু আফগানিস্তানে থাকছে এবং এখানে কিন্তু বলা হচ্ছে আরেকটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা থাকবে, যেটা উত্তর পশ্চিম ভারতবর্ষে থাকবে 4 তারিখ থেকে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। অর্থাৎ দুটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু থাকছে, একটা আফগানিস্তানে এবং আরেকটি কিন্তু থাকছে উত্তর পশ্চিম ভারতবর্ষে 4 তারিখ থেকে। এই পশ্চিমী ঝঞ্ঝার জেরেই কিন্তু আমাদের উত্তরবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টি থাকবে, তবে দক্ষিণবঙ্গে থাকবে কিনা সেটা আমরা দেখব। তো এখানে যেটা আমরা পাচ্ছি, এখানে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে হিমালয়ের পশ্চিম ভাগগুলিতে এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকতে পারে, অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকতে পারে, তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে 4 থেকে 6 তারিখ অবধি, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে থাকবে এবং তার সাথে ভারী বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত বালতিস্তান, মুজফ্ফরবাদে 5 তারিখ। এবং এখানে বলা হচ্ছে হালকা থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে 4 তারিখ থেকে 6 তারিখ এবং এরপরে কিন্তু ক্রমশ দক্ষিণ পূর্ব দিক বরাবর সরে আসবে পশ্চিমী ঝঞ্ঝাটি, যার জেরে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে। এবং এখানে কিন্তু যেটা বলা হচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত থাকছে, যেটা আমাদের বঙ্গোপসাগরে থাকছে এবং তার সাথে ভারত মহাসাগরেও কিন্তু থাকছে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে থাকছে। এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু পরিবর্তন তেমন কিছু থাকবে না, যেটা আমাদের পশ্চিম হিমালয়ের ভাগে থাকবে, যেটা আগামী 24 ঘন্টা। তবে তারপরে কিন্তু তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার জেরে। এবং এখানে কিন্তু যেটা বলা হয়েছে যে তেমন কোনো তাপমাত্রার পরিবর্তন থাকবে না আমাদের উত্তর পশ্চিম যে প্লেন থাকছে, অর্থাৎ এটি কিন্তু একটা জায়গা যেটা কিন্তু 5000 বর্গ কিলোমিটার অবধি বিস্তৃত। এই জায়গাতে কিন্তু বলা হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না এবং তারপরে কিন্তু 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। এবং এখানে কিন্তু যেটা বলা হচ্ছে তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না আমাদের মধ্য ভারতবর্ষে, যেটা আগামী 5 দিন। এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে আমাদের পূর্ব ভারতবর্ষে আগামী 24 ঘন্টা এবং তারপরে কিন্তু তেমন কোনো পরিবর্তন থাকবে না। পূর্ব ভারত বলতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা বলতে পারি। এবং এরই সাথে কিন্তু এখানে বলা হচ্ছে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে 2 থেকে 3 ডিগ্রি, যেটা কিন্তু মহারাষ্ট্রতে আগামী 3 দিন এবং তারপরে কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না। এবং এখানে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে 2 থেকে 3 ডিগ্রি, যেটা কিন্তু গুজরাটে আগামী 5 দিন। এবং এখানে বলা হচ্ছে যেটা বলা হচ্ছে ঘন কুয়াশার জন্য কিন্তু সতর্কবার্তা থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, রাজস্থান, ওড়িশা, আমাদের হিমালয়ের উত্তর ভাগে এবং সিকিমে, যেটা 1 তারিখ অবধি থাকবে এবং আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 5 তারিখ অবধি থাকবে। এবং এখানে স্থল তুষারপাতের সম্ভাবনা কিন্তু থাকবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু 1 তারিখ অর্থাৎ আজ। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেবো কী বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে 1 তারিখ থেকে 7 তারিখ অবধি কিন্তু শুষ্ক আবহাওয়া কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গে। তবে এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার জন্য কিন্তু সতর্কবার্তা থাকছে এবং তার সাথে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যেও কিন্তু একই পরিস্থিতি থাকবে আজ। এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে রাত্রিরের তাপমাত্রা কিন্তু কমে যাবে 2 থেকে 3 ডিগ্রি আগামী 24 ঘন্টার মধ্যে এবং তারপরে কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না, অর্থাৎ ঠান্ডা কিন্তু বাড়তে চলেছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে।
এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে তেমন কোনো সতর্কবার্তা কিন্তু আলিপুরের তরফ থেকে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জারি করা হয়নি। উত্তরবঙ্গের ক্ষেত্রে কি বলা হয়েছে সেটা দেখে নেব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া আমাদের উত্তরবঙ্গেও থাকছে 7 তারিখ অবধি। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি কুয়াশার জন্য সতর্কবার্তা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং তার সাথে কুচবিহার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির মধ্যে কিন্তু আজ থাকবে। এবং তাপমাত্রাও কিন্তু দক্ষিণবঙ্গের মতনই কিন্তু একই লক্ষ্য করা যাচ্ছে। ধীরে ধীরে কিন্তু 24 ঘন্টার মধ্যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা নেমে আসবে, যেটা কিন্তু রাত্রির তাপমাত্রা অর্থাৎ ঠান্ডা কিন্তু উত্তরবঙ্গেও বাড়বে। তবে তারপরে কিন্তু তাপমাত্রা আবারও বাড়বে, যেটা কিন্তু এখানে বলা হয়নি। তো আমরা সেটা উইন্ডির আপডেটে দেখব। তো বর্তমানে কিন্তু এখানে ওয়ার্নিংও তেমন কিছু জারি করা হয়নি আলিপুরের আপডেটে।